আপনি আজি যে মিজোরামের অসমৰ জমিনটো যে বেলা দখল কৰিছে আপনি পদক্ষেপ কি লৈছে? আরে পদক্ষেপ কি লম, তাতে আসাম পুলিশ ফেইলার। আজি মই ইয়াত আহি যেটো গম পালো, আমার 3 কিলোমিটার জায়গা মিজোরামে লৈ গই আছে। মই গুৱাহাটীত এই প্ৰেছ মিট কৰিলো, গোটেই চেনেলত আহিলে, চিএমে তাৰ পাছত ফোন কৰিলে। এতিয়া 8 তাৰিখ মিজোৰামৰ যিমান ষ্টুডেণ্ট NGO সংস্থা আছে সেইবিলাক আহিব, মই খবৰ পাইছো। তাৰ পাছত কি হ'ব, এতিয়া যদি অসম পুলিচে ইয়াত পার্মানেন্টলি কোনো সলিউশন নকৰে, ইয়াত মানুহ মৰিব। আমি এই এরিয়ার বিধায়ক, আমার কর্তব্য আছে, রাইজে আমাক নির্বাচিত করেছে, আমি আমার এই সমষ্টির মাটিবিলাক কি মিজোরামক দি দিম? আজি মিজোরামত এটা MP নির্বাচিত হয়, আমার অসমত 14খন MP, আমার অসমৰ নিচানা যিমান স্টেট, মিজোরামর 10খন স্টেট হব। সেই মিজোরামে যদি অসমত এনেকা করে, অসম পুলিচে কি কৰি আছে? অসম পুলিচে অসমৰ ৰাইজৰ সেই দনবিলাক এনেই খাই আছে নি? কিবা পাব্লিক সার্ভিস নিদিয়ে নি? আজি আমার কথাটো হয়েছে 8 তারিখের আগতে ইয়াত পার্মানেন্টলি এটা সলিউশন কৰিব লাগে, নহলে 8 তারিখ আমি এনাউন্সমেন্ট করি আমার সমষ্টির যিমান মানুষ আছে লৈ আহিম। আসাম পুলিচে না পাৰিলে আসাম পুলিচে আর্মসগিলাক আমার পাব্লিকৰ হাতত উঠাই দিও, পাব্লিকে ইয়াত একশন লব। ইয়াত জেমস আইন ম্যাজিস্ট্রেট আহিছিলে, যোৱা যেদিন ঘটনা হল, জেমস আইনে ইয়াত লাঠি চার্জও দিব পোৱা নাই। জেমস আইনে ইয়াত ম্যাজিস্ট্রেট হিসাবে সি গুলির অর্ডার দিব নোৱাৰে। ইয়াৰ তাৰ সন্মুখত এই রামনাথপুরের OC হাজারিকাক MGNPর যে স্টুডেন্ট ইউনিয়নে তাক দম দিলে, সি গালি খালে। সেইটো চলি আছে আমার অসম রাজ্যত, যাত আমার অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়াই সদায় কৈ আছে, জাতি মাটি বেটি, আমি ইয়াৰ অসমৰ 1 ইঞ্চি মাটি কাক নিদিম। কিন্তু এতিয়া অৰুণাচলত লৈছে, এতিয়া মেঘালয়ে লৈছে, এতিয়া এই নাগালেণ্ডে লৈ আছে, আর আজি আমার অসমত মিজোরামে লৈ গই আছে, আমার সমষ্টি কাটলিচৰাত। এইটো এটা লাজৰ কথা হৈছে। অসম পুলিচে কি কৰি আছে? আজি মই গৈ SP DIGৰ লগত কথা পাতিম, 8 তাৰিখৰ ভিতৰে ইয়াত এটা পার্মানেন্ট ক্যাম্প দিব লাগে, আৰু ইয়াত যে বর্ডার আছে সেই বর্ডারত দিব লাগে। ইয়াত এটা ব্রিজ আছে, কালভার্ট আছে, সেই কালভার্টৰ ওচৰত এটা ক্যাম্প দি তাতে CRP লাগিলে আমার এই 21 ব্যাটালিয়ন যিমান ব্যাটালিয়ন আছে এইবিলাকত আসাম ব্যাটালিয়ন এটা পার্মানেন্ট এটা ক্যাম্প দিব লাগে। 8 তারিখ কি হবে এতিয়া? আপোনালোকে কোন এতিয়া ইনফরমেশন পাইছেনি? আমি যেটো ইনফরমেশন পাইছো 8 তারিখ, এইটো আইজলৰ পৰা কলচি বৈৰবী গোটেই মিজোৰাম মিলি MZP YMA এইবিলাক যি সংস্থা যিবিলাক আছে মিজোৰামৰ গোটেই ইয়াত আহিব। যোৱা দিন যেটো ঘটনা হল, 20-25 জনের এটা টিম আহিছিলে, সেইটোত আমার অসম পুলিচে দমন কৰিব পৰা নাই। আর 8 তারিখ যদি ইয়াত 500-1000 মানুহ আহে সিহঁতৰ সংস্থাত, তাতে কি হ'ব? ইয়াত যিমান মানুহ আছে আমাৰ অসম বৰ্ডাৰত, সেইবিলাকৰ পৰা বহুত দিনৰ পৰা টেক্স লৈ গৈ আছে। অসমৰ মাটি আর টেক্সটো মিজোরামে লৈ আছে, সেইটো কেনেকা কথা হল? আর আজি আমার সর্বানন্দ সোনোৱালে সদায় কৈ আছে, আমি 1 ইঞ্চি মাটি কাক নিদিম। জাতি মাটি বেটির পরিবর্তন সরকার, এই পরিবর্তনত সরকারখন আইছে। আজি এইটো পরিবর্তন নি আমার অসমৰ মাটিবিলাক মিজোরামে লৈ যাব, অৰুণাচলে লৈ যাব, মেঘালয়ে লৈ যাব, নাগালেণ্ডে লৈ যাব, সেইটো নিয়ে আমার অসমৰ পরিবর্তন? এনেকা নচলিব। আমার কাটলিছড়া সমষ্টিত এইটো হলে আমার সরকারখনে যদি এইটো সুবিধা দিব না পারে, তেনেহলে আমাক কক, আমি আমার রাইজৰ মানুহ লৈ এইটো আমি প্রতিবাদ কৰিম।